আপনি কি ভাবছেন আপনার কাছে ভোটার কার্ড আছে মানে আপনি ভারতীয় ভোটার? একদমই না। কারণ আজকেই কিন্তু নির্বাচন কমিশন এই নিয়ে সুপ্রিম কোর্টে একটি হলফনামা জমা দিয়েছে, যেখানে তারা স্পষ্ট জানিয়েছে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড দিয়ে আপনারা ভোটার কার্ড ভেরিফিকেশন করতে পারবেন না বা নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন না। এমনটাই কিন্তু আজকে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। তো এই নিয়ে কি বলা হয়েছে, তার পরিবর্তে কোন কোন ডকুমেন্ট লাগবে ভোটার কার্ড ভেরিফিকেশন করতে, বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। পাশাপাশি কোন কোন ডকুমেন্টের মাধ্যমে আপনারা ভোটার কার্ড ভেরিফিকেশন করতে পারবেন, নতুন কি কি নিয়ম রয়েছে সেটাও আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। ভিডিওটি প্রত্যেকেরই কাজে আসবে, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো একটু আগেরই একটি আপডেট দেখাচ্ছে আপনাদের আনন্দবাজার পত্রিকার, যেখানে বলা হয়েছে অনেক জাল রেশন কার্ড রয়েছে, ভোটার তালিকা সংশোধন নিয়ে শীর্ষ আদালতে জানালো কমিশন। সায় নেই আধার ভোটার কার্ডে, অর্থাৎ রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, এই তিনটে ডকুমেন্টেই সায় নেই নির্বাচন কমিশনের। কি বলেছে নির্বাচন কমিশন? ভোটার তালিকার জন্য সমীক্ষায় আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড ব্যবহারে আপত্তি রয়েছে নির্বাচন কমিশনের। সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে এ কথা জানালো কমিশন। এই তিন ধরনের নথি ব্যবহারের ক্ষেত্রে কেন আপত্তি রয়েছে তাদের, সেই ব্যাখ্যাও দিয়েছে। অর্থাৎ এই যে তিনটে ডকুমেন্ট, এই তিনটে ডকুমেন্ট দিয়ে ভোটার কার্ড ভেরিফিকেশন কেন হবে না তার ব্যাখ্যাও কিন্তু দিয়েছে। তবে কমিশনের বক্তব্য, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া মানেই কিন্তু তিনি ভারতীয় নাগরিকত্ব খোয়াচ্ছেন এমনটা নয়। অর্থাৎ যদি আপনি ভোটার কার্ড ভেরিফিকেশন নাও করতে পারেন, তাহলে যে আপনি ভারতীয় নাগরিকত্ব নন বা আপনার যে ভারতীয় নাগরিকত্ব সেটা কেড়ে নেওয়া হবে এমনটা নয়। ভোটার কার্ড বাতিল হলে পরবর্তী সময় আপনি আবারও সুযোগ পাবেন আপনার ডকুমেন্ট দেওয়ার জন্য। সেক্ষেত্রে যদি আপনার ভোটার কার্ড বাতিল হয় সেজন্য আপনি ভারতীয় নাগরিক নন এমনটা কিন্তু নয়, এটা জানিয়েছে নির্বাচন কমিশন। তো বিহারে ভোটার তালিকা সংশোধনের জন্য বিশেষ সমীক্ষা চালাচ্ছে নির্বাচন কমিশন। তাতে নথি হিসাবে দেখাতে হচ্ছে নিজের এবং বাবা মায়ের জন্ম শংসাপত্র। আধার কার্ড বা রেশন কার্ডের মতো নথি এক্ষেত্রে বিবেচিত হচ্ছে না। তা নিয়ে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। গত 10ই জুলাই শুনানিতে কমিশনের সমীক্ষার কাজে কোনো স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। তবে আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড এক্ষেত্রে প্রয়োজনীয় নথি কিনা তা বিবেচনা করতে বলা হয়েছে কমিশনকে। অর্থাৎ সুপ্রিম কোর্টের থেকে বলা হয়েছিল যে ভোটার কার্ড, রেশন কার্ড এবং আধার কার্ড ভোটার কার্ড ভেরিফিকেশনে প্রয়োজনীয় নথি কিনা সেটা আপনারা বিবেচনা করুন। আদালত এও জানিয়েছিল চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশনের ওপর নির্ভর করবে। তবে যদি কমিশন এই নথিগুলি গ্রহণ না করে তবে তার উপযুক্ত কারণ ব্যাখ্যা করতে হবে। অর্থাৎ কেন এই সমস্ত ডকুমেন্ট গ্রহণ করবে না নির্বাচন কমিশন, এই নিয়ে কিন্তু তাদের আদালতে ব্যাখ্যা দিতে হবে। তো সেই ব্যাখ্যায় কি বলেছে কমিশন? ইতিমধ্যেই হলফনামা আকারে নিজেদের অবস্থান সুপ্রিম কোর্টে জানিয়েছে। এই হলফনামায় কমিশন 3 ধরনের নথিতে তাদের আপত্তির কথা জানিয়েছে। কমিশনের বক্তব্য, বিশেষ সমীক্ষার মাধ্যমে ভোটার তালিকায় নাম তোলার জন্য ভোটার কার্ডকে গ্রহণযোগ্য নথি হিসাবে বিবেচনা করা যায় না। অর্থাৎ ভোটার তালিকায় নাম তোলার জন্য ভোটার কার্ডকে কিন্তু বিবেচনা করবে না নির্বাচন কমিশন, কারণ ভোটার তালিকার ভিত্তিতেই ভোটার কার্ড তৈরি করা হয়। এখন যেহেতু ভোটার তালিকায় সংশোধন করা হচ্ছে, তাই ভোটার কার্ডকে কোনো নথি হিসাবে দেখানো নিরর্থক। কমিশন হলফনামায় আরো জানিয়েছে ভোটার কার্ডটি হলো আসলে পূর্ববর্তী কোনো ভোটার তালিকার অংশ, তাই শুধুমাত্র ভোটার কার্ডের ভিত্তিতে এই তথ্য যাচাই করা সম্ভব নয়। সেক্ষেত্রে ভোটার কার্ডটা বাদ গেল। ভোটার তালিকা সংশোধনের জন্য সমীক্ষায় আধার কার্ডকে কেন গ্রহণ করা হচ্ছে না তা নিয়েও প্রশ্ন তুলেছিল মামলাকারীরা। হলফনামায় কমিশন জানিয়েছে আধার শুধুমাত্র সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় প্রমাণ, কিন্তু এটি কোনোভাবেই নাগরিকত্ব প্রমাণ করে না বলে জানিয়েছে কমিশন। অর্থাৎ আধার কার্ড শুধুমাত্র পরিচয় প্রমাণ, এটি কিন্তু নাগরিকত্বর প্রমাণ করে না এমনটা জানিয়েছে নির্বাচন কমিশন। তাদের বক্তব্য, 2024 সালে জানুয়ারি মাসের পর থেকে যে আধার কার্ডগুলি দেওয়া হয়েছে সেখানে এই সংক্রান্ত বিষয়ে স্পষ্ট সতর্কীকরণ দেওয়া হয়েছে। অর্থাৎ যদি আপনারা বর্তমানে আধার কার্ড ডাউনলোড করেন সেক্ষেত্রে দেখতে পারবেন সেখানে কিন্তু স্পষ্ট উল্লেখ করা রয়েছে যে আধার কার্ড আপনার নাগরিকত্ব বা জন্ম তারিখের প্রমাণপত্র নয়, এটি শুধুমাত্র পরিচয়পত্র। সেক্ষেত্রে কিন্তু আধার কার্ডও বাদ গেল। পাশাপাশি আধার কার্ড সংক্রান্ত বিষয়ে বিভিন্ন হাইকোর্টের পুরনো পর্যবেক্ষণের কথাও উল্লেখ রয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে আধার কার্ড এককভাবে ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে পারে না। অর্থাৎ সিঙ্গেল আধার কার্ড, শুধুমাত্র আধার কার্ড দিয়েই আপনি নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন না।
এবার এই সংক্রান্ত বিষয়ে কলকাতা হাইকোর্টের দুটি এবং কর্ণাটক হাইকোর্টের একটি পুরনো নির্দেশের অংশ কিন্তু হলফনামায় তুলে ধরেছে কমিশন। তো রেশন কার্ড নিয়েও সমস্যার কথা হলো হলফনামায়। কি বলেছে কমিশন রেশন কার্ড নিয়ে? তাদের বক্তব্য, দেশে প্রচুর ভুয়ো রেশন কার্ড ছড়িয়ে রয়েছে, তাই এটির ওপর পুরোপুরি ভরসা করা যায় না। তবে রেশন কার্ড সহ যে সকল নথি কমিশনের আধিকারিকদের কাছে জমা পড়বে সবগুলি তারা বিবেচনা করে দেখতে বাধ্য। অর্থাৎ রেশন কার্ডের সঙ্গে অন্য কোনো ডকুমেন্ট দিলে পরে সেটা কিন্তু নির্বাচন কমিশন বিবেচনা করবে। তবে সেগুলি গৃহীত হবে কিনা সেই বিষয়টি নির্ভর করছে এই নথিগুলিতে কমিশনের আধিকারিক সন্তুষ্ট হচ্ছে কিনা তার ভিত্তিতে। ক্ষেত্র বিশেষে যাবতীয় আইন মেনে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ আবারও হয়তো সুপ্রিম কোর্ট থেকে কোনো নির্দেশ দেওয়া হবে। পাশাপাশি যে নির্দেশ এসছে বর্তমানে সেটা আপনারা দেখতে পেলেন, অর্থাৎ ভোটার কার্ড, আধার কার্ড এবং রেশন কার্ড, এই তিনটে ডকুমেন্ট কিন্তু গ্রহণ করবে না নির্বাচন কমিশন ভোটার কার্ড ভেরিফিকেশনের ক্ষেত্রে। এটাই কিন্তু আজকে হলফনামা দিয়ে জানিয়েছে নির্বাচন কমিশন। তো এবার হয়তো আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, যদি ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড বাদ যায় সেক্ষেত্রে ভোটার কার্ড ভেরিফিকেশনে কোন কোন ডকুমেন্ট আসতে পারে? তো ডকুমেন্টের মধ্যে 11টা ডকুমেন্টের কথা বললাম। তার মধ্যে মূল ডকুমেন্ট হলো 2002 সালের বা 2003 সালের যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টের প্রয়োজন পড়বে। যেহেতু পশ্চিমবঙ্গে লাস্ট এসআইআর হয়েছিল 2002 সালে, সেক্ষেত্রে আপনারা 2002 সাল ধরতে পারেন। বিহারের ক্ষেত্রে লাস্ট এসআইআর হয়েছিল 2003 সালে, সেক্ষেত্রে আপনারা বিহারে 2003 সাল ধরবেন। তো সেক্ষেত্রে 2002 কিংবা 2003 সালের ভোটার লিস্ট প্রয়োজন পড়বে। পাশাপাশি আপনার এবং আপনার বাবা অথবা মায়ের ভোটার কার্ড লাগবে, বা বাবা মায়ের ভোটার কার্ড দুটোই লাগবে। এটা গেল একটা ডকুমেন্ট। আপনার জমির কাগজ রয়েছে, বা আপনি যে সরকারের পক্ষ থেকে ঘর পেয়েছেন, বা আপনার যে দলিল রয়েছে সেটা দিয়েও আপনি ভোটার কার্ড ভেরিফিকেশনে ডকুমেন্ট হিসেবে দিতে পারেন। পাশাপাশি যদি আপনার 1987 সালের আগে কোনো ডকুমেন্ট থাকে, যেমন এলআইসি করেছিলেন, বা ব্যাংকের পাসবুক রয়েছে, পোস্ট অফিসের বই রয়েছে, সেটা দিয়েও কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন। পাশাপাশি বার্থ সার্টিফিকেট রয়েছে, পাসপোর্ট রয়েছে, স্কুল সার্টিফিকেট রয়েছে, এই সমস্ত ডকুমেন্ট দিয়ে কিন্তু আপনারা ভোটার কার্ড ভেরিফিকেশনের কাজ করতে পারবেন। তো এটা গেল বর্তমান বিহারের নিয়ম। এখনো পর্যন্ত কিন্তু পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশন কোন রকম গাইডলাইন প্রকাশ করেনি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে আগস্ট মাসের দিকেই কিন্তু পশ্চিমবঙ্গে ভোটার কার্ড ভেরিফিকেশনের কাজ শুরু হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু পশ্চিমবঙ্গের জন্য নির্বাচন কমিশন ভোটার কার্ড ভেরিফিকেশনে কোন কোন ডকুমেন্ট লাগবে তার কিন্তু গাইডলাইন প্রকাশ করবে। পাশাপাশি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোন সালের ভোটার লিস্ট প্রয়োজন, সেই সালের ভোটার লিস্ট কিন্তু আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন। এই নিয়ে আপনারা চিন্তিত হবেন না। যখন ইসিআই গাইডলাইন প্রকাশ করবে তখনই কিন্তু সেই যে ভোটার লিস্ট প্রয়োজন পড়বে সেই ভোটার লিস্ট কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন। তো এই নিয়ে পরবর্তী সময় কি আপডেট আসে জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখুন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।